দর্শক, গতকাল সন্ধ্যায় সারা বাংলাদেশের কুমিল্লা 6 আসনে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেই 6 আসনে মনিরাজ চৌধুরী কিন্তু দানুশীষ মার্কে মনোনীত ঘোষণা করলো যে কুমিল্লা 6 আসনে মনোনয়ন প্রত্যাশী হাজী আহমেদ ইয়াসিন তার নেতা কর্মীদের মধ্যে কিন্তু খুব দেখা দিয়েছে এবং তার নেয় আজকে সন্ধ্যায় হাজী আহমেদ ইয়াসিনের নেতা কর্মীরা মশাল মিছিল করেছে এবং তারা জানিয়েছে কুমিল্লা 6 আসনে হাজী আহমেদ যদি এই 6 আসন থেকে আমাকে মনোনীত না করা হয় তাহলে কিন্তু তার অতি শীঘ্রই যে মনোনয়ন করা হয়েছে তাও আমরা এই মুহূর্তে কথা বলবো যে কর্মীর সাথে কথা বলবো। তারা আমাদেরকে জানায় আজকে এই বিক্ষোভ আমাদেরকে আমরা এই মুহূর্তে কর্মীর সাথে কথা বলবো। তারা আজকের এই মিছিলকে ঘিরে যে কর্মসূচি রয়েছে তার সম্পর্কে কথা বলবো। আপনাদের নেতা যে হাজী আহমেদ ইয়াসিনকে 6 আসন থেকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, তার আলোকে কিন্তু আজকের এই মশাল মিছিল সেই সম্পর্কে কুমিল্লা 6 নির্বাচনী এলাকার গণমানুষের নেতা হাজী আহমেদ ইয়াসিন, যিনি বিগত 17 বছর তথা তার পূর্ব সময় হতে কুমিল্লা জনগণের পাশে উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং কুমিল্লা জনগণের বিভিন্ন আকাঙ্ক্ষা এবং অর্থনীতি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে কুমিল্লা জনগণের কাছে ওনার একটা খুব ভালো ইমেজ এবং মানে ওনারকে নিয়ে কোনো আপনি বাজে কোনো কথা বলার কোনো সুযোগ নেই কুমিল্লা জনগণের কাছে। কুমিল্লা জুলাই পরবর্তী সময় কুমিল্লার মানুষ একটা ভালো পরিবর্তনের আশা নিয়ে বাংলাদেশের রাজনীতিকে দেখে, যেখানে হঠাৎ করে এমন একজন মানুষকে এখানে এনে দেওয়া হয়েছে যাকে কুমিল্লার মানুষ চিনে না, তথা উনি বিতর্কিত, তথা ওনাকে যতবারে উনি বিগত 17 বছরে উনি একাধিক কি বলে বিভিন্ন দাবি দেওয়ার নামে স্মারকলিপি অনশন করছে, যেখানে দেখা যাচ্ছে কুমিল্লা স্থানীয় এমপি হাজী আকমর বাহারুদ্দিন বাজার ওনাকে ডাব খাওয়াইয়ে ওনাকে ওনার অনশন ভঙ্গ করা হয় বা ওনাকে সরকারি বিভিন্ন সম্পৃক্ততায় সরকার দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে ওনাকে সরাসরি সম্পৃক্ত দেখা গিয়েছে। যেখানে আমরা রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুম আমরা এমন এখানে যারা আমি বলতে পারবো 90% ছেলে জেল খাটা, 90% ছেলে তারা তাদেরকে আন্দোলন সংগ্রাম খাওয়া দাওয়া পরিবার যে কোনো সমস্যায় চিকিৎসা যে কোনো সমস্যায় হাজী আমিনের সাথে আছেন পাশে। কখনো কোন জায়গায় এই যে যাকে নমিনেশন তার নামও কুমিল্লার মানুষ ঠিক করে জানা। আপনি তার কাছে বিগত আমলে যে গেছে ওনার কাছে ছিল উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট কিভাবে হয়েছেন, উনি ওবায়দুল কাদেরকে কিভাবে উনি ডাকসু বিমানের জন্য শেখ হাসিনাকে চিঠি লিখেছেন, ওনার কাছে গল্প হলো, ওনার কাছে রাজনৈতিক গল্প লেগে যার কাছে উনি গেলে কখনো বলতে পারবে যে বিএনপির কথা, জিয়াউর রহমানের কথা, খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কোনো গল্প শুনিয়েছেন। ওনার কাছে গিয়েছেন মানে শেখ হাসিনার গল্প, বঙ্গবন্ধুর গল্প, শেখ মুজিবের গল্প, উনি এখানে নিজেকে ছাত্রলীগের একজন নেতা দাবি করেন। এই জায়গায় এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে ওনার মতো একজন লোককে কিভাবে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়, সম্পূর্ণ ষড়যন্ত্র। যদি আমরা অন্যভাবে দেখি, কুমিল্লার সিটি কর্পোরেশনের মেয়র যিনি একাধিকবার মেয়র হয়েছেন, কিভাবে হয়েছেন আমরা জানি। উনি হাজী আকমর বাহারুদ্দিন বাহার সাহেবের সত্য সাহেব হয়েছেন। যখনই আকরুদ্দিন বাহারুদ্দিন বাহার সাহেব ওনার সাথে ছিলেন না, উনি 2 নির্বাচনেই ফেল করেছেন, মানে উনি সব সময় সরকারি সহযোগিতায় মেয়র হয়েছেন। এটাই সত্য, এটাই সত্য। এবং সেই জন্য এই আওয়ামী ফ্যাসিস্ট ঐক্যজোট এই মুহূর্তে কুমিল্লার রাজনীতি, কুমিল্লার প্রশাসন রাজনীতিকে দখল করার জন্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যার ফলশ্রুতিতে হাজী আমিনুর ইয়াসিন যিনি 17 বছর বিএনপিকে লালন করেছেন, সন্তানের মতো বিএনপির নেতা কর্মীদের লালন করেছেন, যার রক্ত আপনার মামলা হামলা সবকিছু দেখাশোনা করেছেন, হুট করে উনি আমাদের মাথার উপর থেকে ছায়া চলে গেছে, পায়ের নিচ থেকে মাটি চলে গেছে। আর মানে কি, আমরা বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কুমিল্লার আপামর জনসাধারণ একজোট দাবি জানাই, আমাদেরকে যে কোনো মূল্য আমাদেরকে হাজী ইয়াসিনকে ফেরত দিন, আমাদের হাজী ইয়াসিনকে আমাদের কাছে ফেরত দিন, আমাদের কাছে ফেরত দিন। কুমিল্লার নেতা হাজী আমিনুর ইয়াসিন, এতে কোনো আপোষ নেই। কুমিল্লার একজনই অভিভাবক হাজী আমিনুর ইয়াসিন, এটাই আমাদের দাবি। আমরা নেত্রীর কাছে, আমাদের নেতার কাছে আমাদের একটাই দাবি, যে কোনো মূল্য হাজী আমিনুর ইয়াসিনকে আমাদের কুমিল্লার মানুষের কাছে ফেরত দিন, এটাই আমাদের দাবি। আমরা আশা করি তারা অতি শীঘ্রই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে কুমিল্লার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আসসালামু আলাইকুম।
দর্শক, কুমিল্লা 6 আসন থেকে যে মনোনয়ন না পাওয়া হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতা কর্মীরা আজকে কুমিল্লা পুবালি চত্বরে মশাল মিছিল করেছে, তার সর্বশেষ খবর নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম হাসিবুল ইসলাম সজীব।